আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজাইল রহমান। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আপনাদেরকে একটু মিউট করে দিচ্ছি। ফুলমালা আক্তার মিউট করে দিতেন। সাদনান মন্ডল, আরেকজনের নাম পড়তে পারছি না, ডিভাইস শো করছে। মিউট আছেন, আনমিউট অপশনে চাপ দিয়ে একটু কথা বলবেন আমার সাথে। ফুলমালা, সাদনান, আমাকে শুনতে পাচ্ছেন? ফুলমালা, সাদনান। হুম হুম, মিউট হয়েছে, মিউট হচ্ছে না। লিটন দত্ত, আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলবেন। আপনারা নিজেরা আনমিউট। হ্যাঁ, ফুলমালা কথা বলুন। আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলতে পারবেন। আনমিউট অপশনে চাপ দেন। লিটন দত্ত, সাদনান মন্ডল। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের বাংলা ক্লাস কয়টি আসসালামু হয়েছে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাংলা ক্লাস কয়টি হয়েছে? বাংলা ক্লাস বাংলা ক্লাস স্যার লেকচার 5 পর্যন্ত হয়েছে স্যার। আপনি কি কি ক্লাস করেছেন? আজকে ধ্বনি তত্ত্ব, ধ্বনি পরিবর্তন এটা করেছেন। নত্য সত্যবিধান করেছেন। সন্ধি পড়েছেন? সন্ধি, জি স্যার, সন্ধি শেষ। সন্ধি পড়েছেন। এরপরে হচ্ছে কি বাক্য শুদ্ধিকরণ পড়েছেন? বাক্য শুদ্ধিকরণ। না স্যার, বাক্য শুদ্ধিকরণ তো লেকচার সাথে। ছয় কি উপসর্গ অনুসর্গ, তাই তো? জি স্যার, 6 উপসর্গ অনুসর্গ। আর পাঁচ কি শেষ হয়েছে? সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, প্রকৃতি প্রত্যয় সবগুলো শেষ জি স্যার, হয়েছে। এটা শেষ। শেষ হয়েছে, শেষ হয়েছে। সংখ্যাবাচক শব্দ শেষ। শেষ। আচ্ছা, তাহলে আজকে দিব হচ্ছে উপসর্গ অনুসর্গ। প্রাইমারি লেকচার 6 আর 11 থেকে 20তম গ্রেডের লেকচার 6 একটাই। হুম। আপনাদের ক্যামেরা অফ কেন সবার? ক্যামেরা অন করে খাতা কলম নিয়ে বসুন। আপনারা কোন কোন স্যারের ক্লাস করেছেন বাংলা 1 থেকে 5 পর্যন্ত? উপসর্গ অনুসর্গ। এমনি স্বপন, আপনার এখানে আজান দিচ্ছে, নিজে আনমিউট হন। উপসর্গ অনুসর্গ যেটা 6, উপসর্গ নেই। হ্যাঁ, এটা। হ্যাঁ,
হ্যালো, কি করো? আটটা থেকে তো 10টা, 10:30 থেকে তোমাকে ফ্রি হয়ে ফোন রাখবে, হ্যাঁ? ফোন বন্ধ বন্ধ এই জন্য ট্রাই করছি দেখি কি অবস্থা, খোলা বাইক না। কি হয়েছে? কেন জানো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। সবার ক্যামেরা অফ কেন? আপনারা কি প্রত্যেকদিন ক্যামেরা অফই থাকে আপনাদের? সাদনান মন্ডল, একটু কথা বলবেন, সবার ক্যামেরা অফ কেন? এমডি স্বপন, আপনি আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলুন। রিটন দত্ত, আনমিউট অপশনে চাপ দেন, চাপ দিয়ে কথা বলুন। শিমু, ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম সবাই আনমিউট আছেন, আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলেন। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে বলছেন স্বপন? স্যার, আমি রংপুর থেকে। রংপুর থেকে। আপনি কোন কোন স্যারের ক্লাস পেয়েছেন এখানে? বাংলা ক্লাসটা একটা পাইছিলাম স্যার, কোন স্যার? জিহাদ স্যার সম্ভবত। হ্যাঁ, বাংলা পান না একটাও? ওই একটা ক্লাসই পাইছি, আমরা 17তম ব্যাচে ছিলাম স্যার। আমি এই 1.5 মাস ধরে তো আর ক্লাস পাইনি আপনাদের ওই যে অ্যাপস ইয়ে হওয়ার পর। আচ্ছা, লিটন দত্ত, জি স্যার। আপনি কোন কোন স্যারের ক্লাস করেছেন? স্যার আমি ওই যে এস আলম স্যারের ক্লাস করছি 4টা, আর লাস্টের ক্লাসটা ছিল আহ, আনোয়ার স্যার। আনোয়ার স্যার। ওকে। আচ্ছা, সোনিয়া, শিমু, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোন স্যারের ক্লাস পেয়েছেন? স্যার, বাংলা একটা ক্লাসও এখনো করিনি। কেন? কেন করেন নাই? আর স্যার, বাংলা ক্লাসে অ্যাটেন্ড হতে পারিনি। আর যে অ্যাপে সমস্যা, তো সেজন্য রেকর্ডও রেকর্ড দেখেন নাই? ক্লাসগুলো কোথা থেকে দেখি। বলছেন? স্যার, ঢাকা মিরপুর। ওকে। আচ্ছা, আর স্বপনও ক্লাস করেন নাই। আচ্ছা, এরপরে কি লিটন দত্ত? লিটন দত্ত, আপনার এখানে আজান হচ্ছে, একটু আনমিউট হয়ে যান। এরপরে কি আছে? রিঙ্কি। জি স্যার, এই মাত্রই কথা বললাম। ও সরি, তাহলে বাকি আছে কে? শিমু, কথা বলতে হবে। আমি তো এইভাবে ক্লাস নেই না যে আপনারা ঘুমাবেন আর আমি ক্লাস নেব। দরকার কি লাইভ ক্লাসে? রেকর্ড ক্লাস একটা দিয়ে দিই, কয়টা লাগে আপনারা সব একদিনে দিয়ে দিই। 1 থেকে 17 পর্যন্ত বাংলা, যান বাসায় নিয়ে নিয়ে দেখেন। সবার ক্যামেরা অফ থাকবে কেন? সাদনান মন্ডল, ক্যামেরা অফ কেন? আমার ক্লাস করেন না এই জন্য? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ক্যামেরা অফ কেন আপনার? স্যার, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনার ক্যামেরা অফ ছিল কেন? হ্যাঁ, তাহলে আপনার 6 নম্বর লেকচারে গেলেন কেমনে? কেউই ক্লাস করেন নাই। এইটার উত্তর দেন, 6 নম্বরে তো পড়ানোর কিছু নাই। আপনারা যেভাবে শুরু করছেন, আমার 20 মিনিটে ক্লাস শেষ। যদি আমার সাথে কথা না বলেন আমি তো বুঝবেন না আপনারা কিছুই। যান, উপসর্গ। উপসর্গ মানে কি? উপসর্গ বাংলায় এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। অন্য শব্দের আগে বসে কয়েক ধরনের পরিবর্তন সাধন করে। তার মানে অন্য একটা শব্দের আগে বসে, এই শব্দটা দরকার। অন্য শব্দের আগে বসে। দয়া করে ক্যামেরা অন করার চেষ্টা করবেন। দয়া করে ক্যামেরা অন রাখার চেষ্টা করবেন। ক্যামেরা অন রাখার খাতা কলম নিয়ে বসুন, টেবিলে বসুন, কাজে লাগবে পড়াটা।
আপনারা যতটাই মনে করেন না কেন যে চাকরি পাওয়া সহজ না, সহজ না। যার জন্য সহজ তার জন্য অনেক সহজ, সে একটার পর একটা চাকরি পাবে। আমরা যখন চাকরি পেয়ে আসছি প্রায় 1 ডজন চাকরি পেয়ে আসছি, আর যারা পায় না আটকে যায় তো আটকে যাই। আবার এমন আছে 1 ডজন ভাইবা দিয়ে 1টা 2টা চাকরি হয়। এটা একটু মনে রাখবেন। সো একটু ভালো করে বুঝে শুনে পড়তে হবে। আর আগামী বছর থেকে চাকরি পাওয়া আরো কঠিন, কারণ পেনশন আছে কিছু চাকরিতে আর কিছু চাকরিতে পেনশন নাই। এইবার ঠেলাটা বুঝবেন, এইবার ঠেলা বুঝবেন। 11 গ্রেড আপনি সরি 20তম গ্রেড পেনশন আছে, এটা নিয়ে এমনি করে ধরে বসে থাকবে না, নড়াচড়া করা যাবে না। কারণ পেনশন দরকার, মরে গেলে আজকে মরে গেলে কালকে আমার কি হবে, আজকে যদি মারা যায় তখন কালকে কি হবে। এই জন্য তখন আমার রাজস্ব খাতে এই তোমার নাম কি, একটু চা দিও আমাকে, তুমি তো ভুলে গেছো তুমি। আচ্ছা এখন আসুন, ঠান্ডা মাথায় পড়তে হবে, না পড়ে কিছু পড়ে কিছু পড়ে না বাদ দেন পড়ালেখা, চাকরি হবে না। এতদিন সরকারি চাকরির যেই পরিমাণ ক্রাইসিস ছিল, বাজারে বিয়ের বাজারে এই বাজারে সেই বাজারে যে মূল্য ছিল, এই বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে তা 10 গুণ বাড়বে। বেতন কত পান এটা দেখার বিষয় না, দেখার বিষয় আমার একটা সরকারি চাকরি আছে, শেষ। আর কিচ্ছু দেখার বিষয় না, কারণ একটাতে পেনশন আছে একটাতে পেনশন নাই। দিন শেষে আমরা সরকারি চাকরি কেন করি, দিন শেষে আমরা কেন সরকারি চাকরি করি? এখন আসুন, এটার উত্তরটা একজনে দিবেন। কে দিবেন? স্বপন দেন। কেন আপনি সরকারি চাকরিতে আসবেন? ধরেন আপনার 2টা চাকরি, পড়ালেখা বাদ, আগে 5 মিনিট একটু বুঝি বাস্তবতা। আপনি ধরেন প্রাইভেট একটা চাকরি পেলেন 35,000 টাকা মাসিক, অথবা আপনি সরকারি চাকরি পেলেন 13তম গ্রেডে প্রাইমারি স্কুলের শিক্ষক, 17,000 টাকা মাস বেতন। এখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? পরে প্রাইমারি, পড়ালেখা, কোনটাকে প্রায়োরিটি দিবেন? প্রাইমারি। আচ্ছা প্রাইমারি। সোনিয়া কোনটাকে প্রাধান্য দিবেন? প্রাইমারি। প্রাইমারি। সাদনান? প্রাইমারি স্যার। লিটন দত্ত আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলবেন। স্যার প্রাইমারি। কেন গো? বেতন তো অর্ধেক, ওইখানে গেলে ডাবল বেতন পাবেন। পেনশন। পেনশন, পেনশন আহারে। আছে কিন্তু পরে যে বাড়ির পাশে পোস্টিং হবে। আচ্ছা আপনার বোনেরে বিয়ে দিবেন, একটা ছেলে পেয়েছেন, 2টা ছেলে পেয়েছেন, সেম যোগ্যতা সেম কোয়ালিটি সেম অবস্থা। একজন প্রাইভেট চাকরি করে 35,000 টাকা মাস বেতন, আর একজন সরকারি চাকরি করে প্রাইভেট স্কুলে মাস্টার, 17,000 টাকা বেতন। এখন আপনি আপনার বোনকে বিয়ে দেওয়ার জন্য কোন ছেলেটাকে প্রায়োরিটি দিবেন? কেন? সরকারিতে কি বেতন নাই, টাকা নাই, পয়সা নাই? আমরা যে টাকা বেতন পাই মাস শেষে আমাদের চলে না। আমরা যখন বিসিএস দিয়ে যখন প্রথম চাকরিতে জয়েন করেছি 35,000 টাকা মাস বেতন পেয়েছি প্রথম চাকরিতে, যখন প্রথম জয়েন করেছি। এখন আসুন, এই টাকা দিয়ে সংসার চলে না, এই টাকা দিয়ে সংসার চলে না, তাও দিন শেষে সরকারি। সরকারিতে কি আছে জানি না, হ্যাঁ দিন শেষে সরকারি ছাড়া বুঝিও না। এইটা পাওয়ার জন্য আগামী বছর থেকে আরো 14 গুণ যুদ্ধ হবে। যে ছেলে বিসিএস ক্যাডার হয় এরকম ছেলেকে দেখেছি, এই যে এখন ক্লাসে ঢোকার ঠিক একটু আগে, আসরের আগে, আমাদের বিদ্যাবাড়িতে একটা ছেলে আসছে, সে 16 গ্রেডে চাকরি করে, বিসিএস ক্যাডার, শিক্ষা ক্যাডার, এবার জয়েন করবে করে। আমি জিজ্ঞেস করলাম, কিরে আমাদের বন্ধু, তুই এটাতে কেন ঢুকছিলি? চাকরি বাকরি নাই, তাই একটা ঢুকে থাকলাম। আচ্ছা যাই হোক, 16 গ্রেডে জয়েন করছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে, এখন তো ক্যাডার, এখন তো সে ক্যাডার। এখন আসুন, আপনাকে ঠান্ডা মাথায় পড়তে হবে, পড়তে পড়তে ভালো লাগবে না তাও পড়তে হবে, পড়তে পড়তে মনে থাকবে না সব ভুলে যাবেন তাও পড়তে হবে। এটা একটু মনে রাখবেন। যখন যেইটা পড়বেন যতটুকু পড়বেন একটু বুঝে বুঝে পড়বেন। আপনি জানেন না আপনার রিজিক কোথায় নির্ধারিত, আপনার রিজিকটা কোথায় নির্ধারিত আপনি নিজেও জানেন না। আর যখন ভালো করে পড়বেন একটার পর একটা একটার পর একটা চাকরি হওয়া শুরু করবে। সো এখন আসুন, উপসর্গ মানে কি? উপসর্গ মানে অব্যয়জাতীয় শব্দাংশ, যাকে কোনো পরিবর্তন করা যায় না তাই উপসর্গ। অন্য একটা শব্দের আগে বসে কয়েক ধরনের পরিবর্তন করে। 1 নম্বরে কি লিখছে বলুন একজনে, রিডিং পড়ুন। নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। হ্যাঁ, নতুন অর্থবোধক শব্দ গঠন করে। হার মানে হেরে যাওয়া। প্র উপসর্গ কোনো অর্থ নাই, আ একটা উপসর্গ অর্থ নাই, বি একটা উপসর্গ অর্থ নাই, উপ একটা উপসর্গ অর্থ নাই, সম একটা উপসর্গ অর্থ নাই। যখন আপনি এই হারের আগে বসান, উপসম। প্রহার আঘাত করা, আহার খাওয়া, বিহার ভ্রমণ করা, উপহার দান করা, সংহার ধ্বংস করা, তাহলে প্রত্যেকটা শব্দ দিয়ে কি হচ্ছে? প্রত্যেকটা শব্দ দিয়ে এখানে কি হচ্ছে?
নতুন নতুন অর্থবোধক অর্থবোধক শব্দ শব্দ তৈরি। গঠিত হলো, এটা উপসর্গের কাজ। অর্থের সম্প্রসারণ ঘটাই। এই যে হার শব্দটার আগে উপ বসাইলেই কি হয়, অর্থটা বড় করে বোঝায়, উপহার। শব্দের অর্থের পূর্ণতা আসে, আমি লিখলাম মান, অথবা আমি লিখলাম পূর্ণ, পূর্ণটা দেখুন পূর্ণ, এটার আগে একটা উপসর্গ বসালাম পরি, তাহলে কি হয়ে গেল পরিপূর্ণ। অথবা একটা শব্দ লিখলাম কি সম, হয়ে গেল কি সম্পূর্ণ, পূর্ণতা দিল। অর্থের সংকোচন ঘটাই, নেতা, নেতার আগে বসাই দিলাম পাতি, এখন নেতার ভাব কি বাড়লো নাকি কমলো? কমলো স্যার। পাতি নেতা কি বড় নেতা না ছোট নেতা? নেতার পিস পিস ছোট ঘুরে। নেতা। আচ্ছা, তার মানে কি নেতার ভাবকে ছোট করে দিয়েছে, এটাকে বলে সংকোচন করা, ছোট করা। শব্দের অর্থের পরিবর্তন সাধন করে, যেমন মান, এটার আগে একটা উপসর্গ বসাই দিলাম, তাহলে কি হলো? মান অপমান। আছে না অপমান। মানটাকে উল্টাই দিছেন, উল্টাই দিছে। তাই গেছে। বিপরীত অর্থ প্রদান করেছেন। এই হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গের নিজস্ব স্যার কোনো অর্থ তৎসম, নেই, বাচকতা নেই, অর্থের দ্রুতকতা তৎসম আছে। উপসর্গ। উপসর্গের অর্থের বাচকতা নেই, অর্থের দ্রুতকতা আছে, নিজের অর্থ নাই, অন্য শব্দের প্রথমে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ গঠন করতে পারে, এটাই হচ্ছে উপসর্গ। তাহলে দেখুন, এই উপসর্গ এইভাবে পরীক্ষায় আসবে না, পরীক্ষায় প্রশ্ন আসবে অপমান, এই অপটা কোন উপসর্গ, বাংলা না সংস্কৃত না বিদেশি? এই অপমানের অপ উপসর্গটা কি অর্থ বোঝায়? বিপরীত অর্থ বোঝায়। কোন উপসর্গ মানে কি অর্থ বোঝায়? এটা কি সাধিত, সন্ধি না সমাস না উপসর্গ? এই তিনটা শব্দ আসবে। উপসর্গ প্রথমত তিন প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা উপসর্গ 21টি, অ, ঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, উনা, কদ, কুনি, পাতি, বিবর, রাম, শশা। ইতি অনুকত। একটা একটা মুখস্থ করলে বেশি ভালো নাকি গল্প আকারে মুখস্থ করলে বেশি ভালো? বলুন। গল্প স্যার আকারে। গল্প গল্প আকারে। গল্প আকারে, তাহলে আমরা 2 মিনিটে মুখস্থ করব। দেখুন স্ক্রিনে তাকান, পড়ে যাবেন। একটা গল্প বলছি। অজপাড়া গায়ের অচেনা অগারাম, একটা মানুষ বিয়ে করেছে। অজপাড়া গায়ের অচেনা অগারাম, কে বিয়ে করেছে? অজপাড়া গায়ের অচেনা অগারাম ভর দুপুরে সন্ন্যাসপুরের কন্যা কদকুনিকে বিয়ে করে। তাহলে একটা মানুষ বিয়ে করেছে, কে? অজপাড়া গায়ের অচেনা অগারাম। খুব খেয়াল করে, একটা গল্প বলছি। আপনাকে যখন একটা সিনেমা দেখাই, এটা সারাদিন জীবন মনে থাকে। পরীক্ষার আগের দিন এমনি করে তাকায় তাকায় যান, পরীক্ষার হলে প্রশ্ন কমনও পড়ে, তাও লিখতে পারেন না 2 লাইন, কারণ মাথায় ওটা ক্যাচ করে না। ছোট সময়ে এক আলিফ লাইলা দেখেছিলেন, সেটা এখনো মনে পড়ে, কেমনে ওইটা স্মৃতিতে ধরে রাখছে। হ্যাঁ, মোশাররফ করিমের একটা নাটক দেখালাম, এখন কালকে জিজ্ঞাসা করলে সব বলতে পারবেন, কিন্তু বইয়ের পড়া বারবার বই চোখ ভিতরে ঢুকাই দেয়, তাও মনে থাকে না। কারণটা কি? এটা গল্প। বলুন, কে বিয়ে করেছে? অচেনা অগারাম। অজগায়ের অচেনা অগারাম, বলুন। অজগায়ের অচেনা অঘারাম, কে বিয়ে করেছে? অজগায়ের অচেনা অঘারাম। কখন? ভর দুপুরে। কাকে? সলাসপুরের কন্যা কতকুনিকে। সে বিয়ে করেছে, বিয়ে করার পর তার 5টা কষ্ট। মানুষ থাকে আনন্দ, মহা আনন্দ বিয়ের পর, আর এই বেটার শুধু কষ্ট আর কষ্ট। কি কি কষ্ট? আড়ালে, আবডালে, 29 দিন অনাহারে আনমনা থাকে ছিল। এত কষ্ট কেন? ওই যে বেটা বিয়ে করছে কেমনে, এই জন্য। আড়ালে, পানি। আবডালে, অনাহারে 29 দিন। বলুন 5টা কষ্ট কি কি, জোরে জোরে বলুন। আড়ালে আবডালে আড়ালে আবডালে অনাহারে 29 দিন আনমনা। আনমনা থাকে বা আনমনা ছিল। আবার বলুন 5টা কষ্ট কি কি, সবাই বলুন। আড়ালে 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 আবডালে আবডালে 29 বলুন বলুন, অনাহারে জোরে জোরে বলুন বলুন। আনমনা ছিল। আনমনা। আড়ালে, আবডালে, অনাহারে 29 দিন আনমনা থাকে। 2 মিনিট পরে সবাইরে বলতে হবে, একজন একজন করে ধরবো। কই যাবেন? ক্লাস থেকে বেরিয়ে পালাইলেন, তাইলে সমস্যা নেই, থাকলেই বলতে হবে। থাকলে কথা বলবেন না, এটা হবে না। এই আনমনা ছিল তাদের। এই ইতিহাস পাতিবাবু নামক লোক জানতে পেরে হাফ ছেড়ে সান্ত্বনা দেয়। এই ইতিহাস কে জানে? পাতিবাবু। তারা কি দেয়? সান্ত্বনা দেয়। কি বলে সান্ত্বনা দেয়? তোমাদের সুদিন আসবে। বিয়ে তো আর একজন করে নাই, 2জন করছে। তার মানে তোমাদের। আজকে দুনিয়ার সকল সান্ত্বনার ভাষা একটাই, যে দাদা আজকে কষ্টে আছেন, কালকে সুখ আসবে। হ্যাঁ, যত কষ্টে আছেন আমার কাছে এসে বললেন স্যার কষ্ট, বুক ফাড়ি যাই, নোয়াখালী ভাষা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমি বলবো কি, আচ্ছা ধৈর্য ধরেন, কালকে কমে যাবে। হ্যাঁ, একটা চাকরি হোক, এই হোক। তাহলে বলুন, কে বিয়ে করেছে? উত্তর দেন, সবাই দেখে দেখে উত্তর দেবেন। কে বিয়ে করেছে? অচেনা অগারাম, অঘারাম। অজপাড়া গায়ের। অজপাড়া গায়ের অচেনা অগারাম। বলুন, কে বিয়ে করেছে? অজপাড়া গায়ের অচেনা অগারাম। অজপাড়া অচেনা অগারাম। কখন বিয়ে করেছে? বরদুপুরে। কাকে বিয়ে করেছে? সলাসপুরের কন্যা কতকুনিকে। কতকুনিকে বিয়ে করে। সলাজপুরের কন্যা, নাম কি?
কতকুনি কতকুনি কদকুনিকে বিয়ে করে, বিয়ে করার পর 5টা কষ্ট ছিল বেটার। কি কি কষ্ট? আড়ালে আড়ালে আবডালে আবডালে 29 দিন আবদালে অনাহারে 29 আনমনা অনাহারে আনমনা ছিল। আচ্ছা, এই ইতিহাস কে দেখে? ইতিহাস পাতিবাবু পাতিবাবু তারা কি দেয়? সান্ত্বনা সান্ত্বনা দেয়। সান্ত্বনা। মোশাররফ করিমের একটা নাটক আছে সান্ত্বনা, হ্যাঁ, সান্ত্বনা দেয়। দেখলে? হ্যাঁ, আমার একটু সান্ত্বনা দেও, হ্যাঁ, আমারে সান্ত্বনা দেস না কে রে, তখন আপনি বুঝবেন সান্ত্বনা কি জিনিস নাটক দেখলেই। সান্ত্বনা দিয়ে বলে তোমার সুদিন আসবেই। শেষ আমার গল্প। 21টা উপসর্গ হয়ে গেছে। হ্যাঁ, বলুন একজনে, কে পারবেন? দেখে দেখে বলুন। কে বিয়ে করেছে, কখন বিয়ে করেছে, কিভাবে বিয়ে করেছে, বলুন কে, কখন? সলাজপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে আরামে আবদালে পালিয়ে 29 দিনে অনাহারে কষ্টে আনমনা ছিল। তাদের এই ইতিহাস পাতিবাবু নামক লোক জানতে পেরে হাত ছেড়ে সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবে। থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন লিটন। অজপাড়া গায়ের অচেনা অগারাম বরদুপুরের সলাজপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে পালিয়ে 29 দিন অনাহারে কষ্টে আনমনা ছিল। তাদের এই ইতিহাস পাতিবাবু নামক লোক জানতে পেরে হাঁপ ছেড়ে সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই। স্বপন। অস্পরাগায়ের অচেনা অঘরাম ভর দুপুরে সলাজপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে হুম আড়ালে আবডালে পালিয়ে 29 দিন অনাহারে কষ্টে আনমনা ছিল। হুম তাদের এই ইতিহাস পাতিবাবু নামক লোক জানতে পেরে হাঁপ ছেড়ে সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই। অনেক কঠিন। না স্যার। তানজিলা। তানজিলা। শিউলি ভুইয়া, নিজে নিজে আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলবেন। অজপাড়াগায়ের অচেনা অঘরাম ভর দুপুরে সলাজপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবদালে পালিয়ে 29 দিন অনাহারে কষ্টে আনমনা ছিল। তাদের এই ইতিহাস পাতিবাবু নামক লোক জানতে পেরে হাত ছেড়ে সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের সুদিন আসবেই। থ্যাংক ইউ। নাম কি আপনার? শিউলি ভুঁইয়া। সরি, বুঝতে পারিনি, আমি তো সবাইকে দেখতে পাই না, নাম বলতে হবে। কে বলছেন এখন? শিউলি ভুঁইয়া, কোথা থেকে বলছেন? নেত্রকোনা, নেত্রকোনা। নেত্রকোনা কোথায়? সুশাং, দুর্গাপুর। আচ্ছা, আমার পোস্টিং নেত্রকোনা শহরে। আচ্ছা, এখন আসুন। জি, আমার রাখতেছি আমি কর্মস্থল আপনার সাথে। পোস্টিং নেত্রকোনা শহরে। আচ্ছা, এখন আসুন। এরপরে যাবেন হচ্ছে, এখন ধরবো সাদনান। হ্যাঁ স্যার, আমি তো অন্যভাবে বলতে পারি স্যার। পড়ুন মানে পড়ুন এটা আর পড়ুন, কি মুখস্থ পারলেই আছে। হইলো, পারলেই হইলো, যেটা পারেন ও সেটা বলুন। আঘা অজনা আড় আনা বিতীয় কত কুনি পাতি বিভররাম শশা শুকা। গুড, হয়ে গেল। এটা আপনি হচ্ছে দেখে বলছেন মানুষ। না না দেখে বলছেন? আমি তো এটাই স্ক্রিনে দেখাই স্যার। দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এরপর কিছু হচ্ছে না। পরপরাপরি অপসম অপি অভি, মানে এটা আছে আচ্ছা, তৎসম পড়লেই হয়, উপসর্গ। পারলেই হলো। থ্যাংক ইউ, যে কোনো মূল্যে পারলেই হলো। হ্যাঁ, বলুন স্বপন, বলুন এবার গল্পটা বলুন। গল্পটা কি ছিল? কে কখন কারে বিয়ে করেছে? তার মুখস্থ নাই তো। এই একটু আগে না বললাম কে কখন কাকে বিয়ে করেছে? বলুন। আহ আপনার নাম জানি কি? 2 নম্বরে কে? রিঙ্কি, সোনিয়া। স্যার অস্পারাগের অচেনা অঘরাম হ্যাঁ, কখন বিয়ে করছে? আর দুপুরে কারে? সলাজপুরের আহ, কন্যা কদকুনিকে বিয়ে করে আড়ালে বিয়ে করে আবডালে অনাহারে, বলুন তাহলে কি হারে কয়দিন? আনমনা ছিল। 29 এই দিন আনমনা ইতিহাস থাকে। এই ইতিহাস আনমনা ছিল। শেষ। এই দেখে ইতিহাস দেখে সান্ত্বনা পাতিরাম তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার সুদিন আসবেই। তো- আচ্ছা লিটন, গল্পটা বলুন। অচেনা অগারাম। অগারাম হ্যাঁ সলাজপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে হ্যাঁ 29 দিন আনমনা থাকে। আড়ালে আবডালে 29 দিন আনমনা ছিল। হ্যাঁ, তাদেরকে সান্ত্বনা দিল তোমাদের সুদিন আসবেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে এরপরে হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এটা হচ্ছে সংস্কৃত প্র পরা অপসমানি অনু বি বি নির্দু বি অদি সু উদ পরি প্রতি অবি অতি উপ আ। একটা গল্প লেখা আছে, পড়ুন। সুচরিত্রের অবিয়পি অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান অবমাননা অনুতাপ উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত।
দেখে দেখে পড়ুন। ভিডিও স্টপ করে দিন, ভিডিও তো ভালো লাগে না। আল্লাহ মারছে আজকে। লিখতে যাবেন না, একটা স্ক্রিনশট নেন, এখন লেখার সময় নেই, এখন বুঝেন, বোঝার সময়, ক্লাস শেষে এটা নিয়ে গবেষণা করবেন, পড়বেন। এখন একটা স্ক্রিনশট নেবেন প্রয়োজন হলে। এরপরে যাবেন হচ্ছে 4টা উপসর্গ আছে বাংলা এবং সংস্কৃততে, এই মহাবিপদ। আসো বিনি, আমি বুঝবো কি করে? দেখুন, পরীক্ষায় আসবে আকারা, আ কোন উপসর্গ, বাংলা না সংস্কৃত? আকণ্ঠ, আ কোন উপসর্গ, বাংলা না সংস্কৃত বা তৎসম? কণ্ঠটা তৎসম, আটা তৎসম, ভাসটা তৎসম, আটা তৎসম, রক্তটা তৎসম, আটা তৎসম। কারাটা বাংলা, আটা বাংলা, ধোঁয়াটা বাংলা, আটা বাংলা, লনিটা বাংলা, আটা বাংলা, কাঠাটা বাংলা, আটা বাংলা, গাছাটা বাংলা, আটা বাংলা। তাহলে বাংলা শব্দের আগে যদি আসে তাহলে বাংলা উপসর্গ, আর তৎসম বা সংস্কৃত শব্দের আগে আসলে সংস্কৃত উপসর্গ। এই জন্য এখানে আরো 2টা স্ক্রিনশট নেবেন, যেন নিজে নিজে লিখে লিখে বারবার পড়তে পারেন। বারবার পড়তে হবে, পরীক্ষা আসবে যে এটাকে বাংলা না সংস্কৃত, বিপদে পড়ে যাবেন। স্ক্রিনশট নেন। আ এবং সু, এই কয়টা শব্দের বাইরে চাকরি পরীক্ষায় কখনো আসে না। এই কয়টা শব্দের বাইরে থেকে পরীক্ষায় তেমন কোনো প্রশ্নই আসে না। ঘুরে 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 এই কয়টা শব্দ থেকেই প্রশ্ন আসে। আ সু বি নি, আ সু বি নি, আ সু বি নি। এরপরে আসুন, এরপরে কি আছে? বি এবং নি। বি ফল, ফল বাংলা, বি বাংলা। শুদ্ধ তৎসম, বি তৎসম। বৃত্তি তৎসম, নি তৎসম। লাজ বাংলা, নি বাংলা। শেষ। তাহলে বাংলা শব্দের সাথে সম্পৃক্ত হলে বাংলা শব্দ, বাংলা উপসর্গ, আর তৎসম বা সংস্কৃত শব্দের সাথে সম্পৃক্ত হলে সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ। হ্যাঁ, এরপরে আসুন বিদেশি উপসর্গ। বিদেশির মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ফার্সি 10টি, আরবি হচ্ছে 6টি, আম খাসলা গরবাজে খয়ের, ইংরেজি 4টি, হাফ ফুল সাবহেড, হিন্দি এবং উর্দু হচ্ছে একটা, হর। হিন্দি এবং উর্দু 2টা ভাষার একটা উপসর্গ। এই হচ্ছে বিদেশি। আপনার বোর্ড বইয়ের লেখা আছে 9 10 পুরাতন বোর্ড বইটা খুঁজবেন। ফার্সি 10টি, বদনা বদনা কমফিকার, বোবে নিম্বর দর। গল্প বললে ফার্সি দেশে বর বলেছে, ফি বছরেও বদনিমের দরকার কমবে না। গল্প চাইলে গল্প করেও পড়তে পারেন, আর একটা একটা চাইলে একটা একটা করেও পড়তে পারেন। বিদেশি উপসর্গ মনে রাখা উপায়। ফার্সি দেশের বদমেজাজি বর খুশি হয়ে বলেছে, ফি বছর ও বদনিমের দরকার কমবে না। ফি বছরেও বদনিমের দরকার কমবে না। ফি বছরেও বদনিমের দরকার কমবে না। এরপরে যাবেন, এই জায়গায় হচ্ছে বিপদ। 9 10 বোর্ড বইটা যখন পড়তে যাবেন আপনি বিপদে পড়বেন এই একটা জায়গায়। অকেজু, অ এটা কোন উপসর্গ? বাংলা, এমনি চিনি। কোন অর্থ বোঝায়? নিন্দিত, মানে খারাপ, কোনো কাজে আসে না, অকাজ, খারাপ কাজ। অপয়া, ভালো না, খারাপ। অচিন, চিনার অভাব। অজানা, জানার অভাব। অথই, থইয়ের অভাব। অঝুরে, ক্রমাগত, একটার পর একটা, একটার পর একটা। বৃষ্টি পড়ছে, টানা পড়ছে, টানা পড়ছে, টানা পড়ছে, তাকে বলে অঝুরে। বাচ্চাটি কাঁদছে, টানা কাঁদছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, তাকে বলে অঝুরে। তার মানে কি? ক্রমাগত। অঝুরে তার মানে হচ্ছে কি? ক্রমাগত। অঝুরে, ক্রমাগত, অঝুরে, ক্রমাগত। আচ্ছা, আপনারা বাকিরা যারা আছেন, আমি একটু আপনাদের সাথে, আমার কৌতূহলী মন খুব জানতে চাই, আপনারা কি প্রত্যেকদিন এইভাবেই ক্লাস করেন? যে ক্যামেরা অফ, ক্লাসে রেসপন্স নাই, এভাবেই প্রত্যেকদিন ক্লাস করেন? আমার কৌতূহলী মন খুব জানতে চাই আপনাদের কাছে কাছে যারা রেগুলার ক্লাস করেন এইভাবেই? আমি পড়িয়েই গেলাম, আপনি শুনেই গেলেন, আমার চাকরি তো আছেই, আপনার চাকরি হলে হলো, না হলে নাই। তাহলে বিদ্যা বাড়িতে কেন? টাকা পয়সা খুব হয়ে গেছে, অনেক টাকা পয়সা, সেই টাকা পয়সা বিদ্যা বাড়িতে। আর আমারও কিছু দেন, আমার এখানে যারা যারা আছে সবাই দেন, যারা আছে সবাই দিয়ে দেন 10,000 করে, 10,000 না 20,000 করে দিয়ে দেন। কেন আসছেন? যদি আপনি বুঝতেই না পারেন, প্রত্যেকটা অধ্যায় শেষই না হয়ে থাকে, চাকরি না হওয়া পর্যন্ত আপনার পড়ালেখার কোনো গ্যারান্টি নেই। যে ছেলেটা বিসিএস এ ফার্স্ট হয়,
সেও বলতে পারবে না, রেজাল্ট হওয়ার 1 সেকেন্ড আগে তার বুক খালি ধরফর 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 শুরু করে। আল্লাহ জানে কি জানি হয়, আল্লাহ আল্লাহ শুরু করে দেয়। দুনিয়াতে যত অন্যায় করেছি সবকিছু ক্ষমা চাওয়া শুরু করে, দুনিয়াতে যত মান্যত আছে সব করা শুরু করে দেয়। আল্লাহ কোনো মতে বেঁচে যাই, আমার পছন্দের একটা চাকরি যেন হয়। হয়ে গেছে সেলিব্রিটি, 1 সেকেন্ড আগে সে ছিল জিরো। ওকে, এখন আসুন। অঘা বোকা অর্থ বোঝায়, অঘা স্যার বড় বোকা, অঘা চণ্ডী বড় চণ্ডী, বোকা চণ্ডী। অজ পাড়াগা নিতান্ত পাড়াগা, অজ মূর্খ নিতান্তই মূর্খ। অজ মানে এমন পাড়াগা, যেই পাড়াগায় কোনো নাগরিক সুবিধা নাই, ইলেকট্রিসিটি নাই, রাস্তা নাই, কোনো কিছু নাই। অজ পুকুর, আমার কলেজে একটা পুকুর আছে, এই কলেজের পুকুর কচুরি পোনা দিয়ে ভরপুর, উপরে রেন্টি গাছ, একবারে ছায়া, পানিগুলো কালো হয়ে গেছে, ব্যাঙ ডাকে দিনের বেলায়, মাঝে মাঝে সাপের বাচ্চা বৃষ্টির সময় এমনি করে লাফাই, যদিও এখানে কেউ যায় না। এই পানিতে যদি আপনি হাত দেন, আপনি চিন্তা করবেন বাসায় গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে আরেকবার হাত ধুই। এদেরকে বলে অজ পুকুর, কোনো কাজে আসে না, মাছ নাই, পানি ব্যবহার করা যায় না, পুকুর দেখলে ভালো লাগে আর দেখলেও ভালো লাগবে না, নিতান্তই মন্দ, তাকে বলে মন্দ পুকুর, অজ পুকুর। এখন পরীক্ষা আসবে, অজ স্যার পুকুর বলুন। স্যার যেটা আছে এটা হচ্ছে অনেক জায়গায় দেখছেন ওইটা এখানে তো অভাব করছে দেখেছি, কিন্তু অনেক জায়গায় আছে ওটা নই অর্থ কোনটা? অথই। অথই। থই শব্দের অর্থ কি বলেন তো? থই শব্দের অর্থ থই। স্যার আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি রে, একটা গান আছে না? অথই সাগর পাড়ি দিব রে, অথই মানে কি? স্যার যেখানে খাই পাওয়া যায় আমরা গ্রামের ভাষায় যেটা বলি তাই আর কি। বাকিরা বলেন। থই মানে কি? থই স্যার আমরা একটা গ্রামের ভাষায় যেটা বলি যখন পানিতে নামি ততক্ষণ পর্যন্ত আমরা খাই সেটাকেই বলি খই। থই শব্দের 100% শিওর হয়ে অর্থ বলতে হবে, আন্দাজে বললে হবে না। বাকিরা কই? থই অর্থ হচ্ছে আসি স্যার। তলা, নিচু। যেই সাগরের নিচু খুঁজে পাওয়া যায় না তাকে বলে অথই সাগর। অথই সাগর পাড়ি দিব রে, একটা গান বললাম আপনাকে যেন আপনি ধরতে পারেন। সীমানা, আশ্রয়। থই মানে হচ্ছে তলা, অথই সাগর মানে যে সাগরের তলা পাওয়া যায় না, তলার অভাব। নইয়াতে একটু ধৈর্য ধরুন, আসতেছি। নইয়া মানে না বোধক, তলার অভাব এখানে। এখন আসুন, কোনটা কোন অর্থ বোঝাই? অনাবৃষ্টি, বৃষ্টির অভাব, অনাদর, আদরের অভাব, আকারা, কারার অভাব। কারা মানে কি? ভিক্ষার চাল, কারা বা আকারা। কারা মানে কি? পরিষ্কার। এখনকার ভিক্ষুকরা খুব স্টাইলিশ। আপনার বাচ্চাকালে গ্রামের বাড়িতে ভিক্ষুকদেরকে কি ভিক্ষা দিত জানেন? যেই চাল কোনো কাজে লাগে না, যেই ধান নষ্ট, যেই ধানের চাল নষ্ট হয়ে গেছে, এইগুলো ভিক্ষা দিত। এই জন্য বলে বাংলায় একটা প্রবাদ আছে, ভিক্ষার চাল কারা বা কারা, একটা পাইছি এটাই তো বেশি। আর এখনকার ভিক্ষুকরা বললেন তো, দাদা নেন 2 টাকা 2 টাকা 2 টাকা 6 টাকা, 2 টাকা 2 টাকা 1 টাকা, 3টা পয়সা দিবেন, কয়েন মুদ্রা আপনার নাকের মধ্যে দিছি, এটা দিলে নিবে। 1 টাকার একটা কয়েন দিন একটা ভিক্ষুক পাইলে, দেও দাদা ভিক্ষা, আল্লাহর রাস্তায় কিছু দেও, 1 টাকার একটা কয়েন দিয়ে, তখন দেখবেন আপনার রিয়েক্ট। 2 টাকা দিয়েছেন কেউ কখনো জীবনে এরকম 1 টাকা ভিক্ষা রিসেন্ট? স্যার এখন তো 2 টাকা দিলেও নেয় না। 2 টাকা দিলেও নেয় না। ভিক্ষুকের কি কি ভাব, 2 টাকা দিলেও নেয় না। গত গত শুক্রবারেই, গত শুক্রবার ঈদের পরে, আচ্ছা যাই হোক, শুক্রবার দিন আসলো এক ফকির। ভাবলাম গ্রামের ফকির, শহরে তো 5 টাকা দিলে নেয় না, সরি 2 টাকা দিলে নেয় না, গ্রামের ফকির ভাবলাম নিবে, টাকাও নাই। পাঞ্জাবি তো, নতুন পাঞ্জাবি পড়ে গেছি, এই পাঞ্জাবির পকেটে মানি ব্যাগ নাই, টাকা নাই। একটা 2 টাকার একটা কয়েন আছে, ভাবলাম গ্রামের ফকির সে তো নিবেই। 2 টাকা দিছি, সে উল্টা করে তার তাকায় রয়েছে, উল্টা করে তাকায় রয়েছে। তাকায় থাকার পর 5 মিনিট পর সে বলতেছে, এটা কি অমুকের পুত না, গ্রামের ভাষায়। হ্যাঁ, আমার এক ভাইস্তে বলতেছে, কাকা আপনি তো 2 টাকা দিছেন, উনি তো আপনার দোয়া তো করে না, বরং অভিশাপ দিছে। বললেন কেন, কি হয়েছে? আপনি 2 টাকা দিলেন কেন?
এখন উনি আমারে চিনে, এখন আমি একজন রাস্তার ফকির, আমি তো তারে চিনব না, এটা স্বাভাবিক, আমরা তো আর গ্রামে সবসময় থাকি নাই। আর ঈদের পারপাসে শুক্রবার মসজিদে গিয়েছে, কি একটা বিপদ। উনি আরো 10 জনরে বলছে অমুকের ছেলে অমুক আমারে 2 টাকা ভিক্ষা দিচ্ছে। এখন আসেন, 2 টাকা সচরাচর কখনোই দেই না, কি একটা বিপদ। পরে একটু পরে চিন্তা করলাম, না এই লোক তো মান সম্মান আর রাখবে না, এরে আমি আবার খুঁজে বের করি। এরে খুঁজে আর কই পাবো, পাই নাই। সন্ধ্যার দিকে দেখলাম ও চায়ের স্টলে বসে মালাই চা খাই। চিন্তা করলাম, মালাই চা খাওয়ার চিন্তা তো আমরাই করি না। একটা মালাই চা খাওয়ার জন্য ছেলেরা বুঝবেন, মেয়েরা বুঝবেন না, অন্তত পক্ষে 40 থেকে 50 টাকা দরকার 1 কাপ চায়ের দাম। এই বেটা বসে বসে মালাই চা খাই। ভাবছিলাম ওরে 10টা টাকা দিব অথবা একটা চায়ের দাম দিয়ে দিব। পরে দেখলাম না, আমার কোনো সামর্থ্য নাই। আমি নিজে খাই 5 টাকার চা, আর এই বেটা খাই 50 টাকার চা। আমি আর কি করব, কিছু করার নেই। পরে চিন্তা করলাম, ভাই তুমি যা পারো আরো বলো, আর কিছু বলার নেই। এখন আসুন, এইটা হচ্ছে মূল বিষয়টা, ভিক্ষার চাল কাড়া বা আকারা। এখন আসুন, আকাঠা, বাজে বা নিকৃষ্ট এখানে কিন্তু কি অভাব। এখানে আরেকটা একটু পরে আসতেছি। আকাঠা মানে বাজে কাঠ, আগাছা বাজে কাঠ। আকাল মানে হচ্ছে বাজে কাল। আর চোখ বাঁকা চোখ, আর নয়ন বাঁকা নয়ন, আর খেপা প্রায় খেপা, আর পাগল প্রায় পাগল অর্ধেক পাগল যেটা, আর কোলা বিশিষ্ট কোলা। ওই যে বাচ্চারা জন্মের পর আমরা হাতে করে কোলে নেই না, পাথালি কোলা, এটা বলে আর কোলা। আর গড়া, ওই যে টিনের ঘরে টানাটানি দেই মাঝখানে বাঁশ দিয়া, যেন ঘর নড়াচড়া না করে, আর গড়া। আর কাঠি বিশিষ্ট কাঠি, আর কাঠি বিশিষ্ট কাঠি, স্বাভাবিক কাঠি না। আর কাঠি মেয়েরা ইউজ করেন, লম্বা কাঠির মাঝখানে সামনে মাথাটা বাঁকায় দিলেন, আমের মধ্যে ধরে দিলেন, টান পেড়ে গেল। এটার নাম কি বলেন আপনারা? বাঁকা করে কাঠি দিয়া ধরেন, বাঁশের মাথায় ধরে আমের ধরে দিলেন, টান। নাম কি এটার? কে কি বলেন? কথা বলতে হবে। কোঠা। কে? স্যার কি বলে? কোঠা, হ্যাঁ এটাই। এক এক অঞ্চলে এক একটা বলবেন, এটা স্বাভাবিক। আচ্ছা এখন আসুন, এখন হচ্ছে এখন কোনটা কোন অর্থে বোঝায়, এই অর্থটা বোঝার চেষ্টা করবেন। যে আর কাঠি মানে কি, আর কোলা মানে কি। আনকোড়া মানে কোড়া না, দক্ষ না। আনচান মানে হচ্ছে বিক্ষিপ্ত, আনমনা হচ্ছে বিক্ষিপ্ত, এক জায়গায় মন নাই। আফসায়া অস্পষ্টতা, ইতি কর্তব্য এর কর্তব্য, ইতি কথা এর পুরানো কথা, ইতিহাস পুরানো কথা। শেষ। এরপরে আসুন, বাংলা উপসর্গের প্রয়োগ। কদ, কদবেল। কদবেলের কদ কোন অর্থে বোঝায়? নিন্দিত। তার মানে যেই বেটা এটার নাম দিয়েছে কদবেল মানে নিন্দিত, সে জীবনেও কদবেল পছন্দ করে না। কারণ কি, বেলের বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টি হবে, আর এই বেলের বৈশিষ্ট্য কি, টক। যার কাছে পছন্দ খুব ভালো, আর যার কাছে পছন্দ না জীবনেও খাবে না। তাহলে এই কদ শব্দটা কি অর্থ বোঝায়? নিন্দিত অর্থ বোঝায়। তাই এটাকে বলে হচ্ছে কদ শব্দটা নিন্দিত। কুৎসিত, কু অভ্যাস, খারাপ অভ্যাস, নাই বা নেই, নিখুঁত। পাতি ক্ষুদ্র বোঝায়, পাতি হাঁস ক্ষুদ্র হাঁস, পাতি শিয়াল ক্ষুদ্র শিয়াল, পাতি লেবু ক্ষুদ্র লেবু। এখন আসুন, কোনটা কোন অর্থে বোঝায় আমি আর বাকিগুলো পড়াবো না, নিজেরা পড়বেন। যেটা না পড়েন সেটা ডিকশনারির সাহায্য নেবেন। বাংলা থেকে বাংলা যে বড় ডিকশনারিটা আছে এটা সাহায্য নেবেন। এর আগে আমরা একটু পড়বো, লাস্ট ক্লাসে সংখ্যাবাচক শব্দ পড়েছেন, এটা আমরা একটু রিভিউ করব। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে অঙ্কবাচক, 2 নম্বরে হচ্ছে গণনা বা পরিমাণবাচক, 3 নম্বরে ক্রম বা পূরণবাচক, 4 নম্বরে তারিখবাচক। যাকে প্রশ্ন করি ওনাকে বলবো, আপনারা সবাই পারবেন। প্রথমে যাব হচ্ছে রিঙ্কি। আজকে বাংলা কোন মাস, কত তারিখ, কত সাল? লিটন, বাংলার স্বপন, বৈশাখ শিউলি। মাস 3 তারিখ আর 1431 সাল। এটা তো পারবেনি, এই সপ্তাহে শুরু হয়েছে। হলো না, ওর গেল না স্যার, আচ্ছা এইবার বলুন, এইবার তো পারবেনি, হ্যাঁ, কারণ 14 এপ্রিল মাত্র গেল, পয়লা বৈশাখ। বাংলা মাস কোনটা কয় দিনে যায়, এইবার বলুন। স্যার প্রথম 5টা হচ্ছে 31 দিনে যায়, আর বৈশাখ থেকে হচ্ছে ভাদ্র পর্যন্ত 31 দিনে। হুম হুম, কি গো দাদারা, কি খবর? হ্যাঁ, কোন পারবো মাস না। কত দিনে যায়? না স্যার, বৈশাখ থেকে হচ্ছে আশ্বিন মাস পর্যন্ত 31 দিনে, আর কয়টা? কার্তিক অগ্রহায়ণ পৌষ মাস কয়টা? 6টা। 6টা কোথায় কোথায় পাইছেন? বৈশাখ থেকে আশ্বিন 31 মাস। জি স্যার, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাস 30 দিনে, ফাল্গুন মাস 29 দিনে, আর চৈত্র মাস 30 দিনে।
শিউলি বেগম কই পাইছেন এগুলো? স্যার এটাই তো পড়ছি আমি। কোথায় পাইছেন? স্যার আপনি ক্লাসে পড়াইছিলেন, আমার মানে এটি এরকমই মনে হইতেছে, আমি সত্যি। এই আপনি এত কথা কোন কেন? আপনি একবার ক্লাস করছেন, আপনি তো পারবেনই তাহলে। বাকিরা কই? স্যার বাকিরা বৈশাখ থেকে আশ্বিন হচ্ছে 31 মাস, কয়টা? আর কার্তিক থেকে 31 দিনে হচ্ছে সেরকম মানে গণনা করা হবে, আর 30 6 দিন হচ্ছে মাস। কার্তিক থেকে মাঘ। মাঘ শিউলি এবং ঠিক চৈত্র আছে। মাসে তিনটা। প্রথম 6টা হচ্ছে 31 দিন, 6 কে 6 318। পরের 5টা মাস হচ্ছে 30 দিন, 3 5 15। এটা সরকারি চাকরি পরীক্ষার ভাই ভাই ধরে। ফাল্গুন মাস 29 বাকি দিন, 3 দিন 29। 29 দিন। 4 বছর পর পর দেখুন আমাদের বছর কত দিন হয়? 9 6 15 আর 5 7 আছে 1 আর 2 3 আর 5 8 আর 8 16 আর 6 7 আছে 1 আর 1 2 আর 1 3। বাৎসরিক গতি হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই যে প্রত্যেক বছর এই সময়টা বাড়তেছে প্রায় 6 ঘন্টা করে, 4 বছরে একটা দিন বেড়ে যায়, ওটাকে বলে লিপ ইয়ার বা অধিবর্ষ। অধিবর্ষে আমাদের ফাল্গুন মাস হচ্ছে, অধিবর্ষে ফাল্গুন মাস হচ্ছে কত বছরে কত দিনে? 30 দিনে অধিবর্ষে। আর হচ্ছে বছর হচ্ছে কত? 366 দিনে। শেষ। এটা হচ্ছে আমাদের বাৎসরিক হিসাব। এখন আসুন, এখন এটা একটু স্ক্রিনশট রাখুন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 6টি, পরের 5টি তারিখবাচক শব্দের প্রথম 4টা শব্দ পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। এখন আমি একজন একজন প্রশ্ন করব। প্রথমে যাব হচ্ছে লিটন দত্ত। বাংলা তারিখবাচক শব্দগুলো প্রবর্তন করেছেন সম্রাট আকবর 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার মধ্য দিয়ে বাংলা সিংহাসনে তিনি যখন দিল্লির সিংহাসনে আরোহণ করেন, তখন বাংলা সাল কত ছিল? যখন 1556 সালে বাংলা তারিখবাচক শব্দের প্রবর্তন করে, তখন বাংলা সাল কত ছিল? জান নাই স্যার এটা। যে বলতে পারবেন ওনার জন্য একটা চকলেট পুরস্কার। দেখি পান সম্ভবত কিনা। স্যার 1560 থেকে স্যার বাংলা সালটা গণনা শুরু। 1556। জি স্যার। 63। তাহলে বাংলা সাল তখন কত ছিল? 963 ছিল বাংলা সাল। কে বলছেন? 963 জুলি, 963 জি স্যার। 63। বঙ্গাব্দ। সাল। বাংলা সাল কিন্তু 1 সাল থেকে শুরু হয় নাই। 1 সাল, 2 সাল, 3 সাল এরকম না, কারণ 1500 থেকে 2000 সাল। আজকে দেখুন 1500 থেকে 2024, এখানে বছর কত? মাত্র 500 বছর। 500 বছর হয়েছে, তাহলে বাংলায় এই বছর 1431 কেমনে হয়? 1431 বছর তো হওয়ার কথা না। তার মানে যখন শুরু করেছেন তিনি, তখন 963 হিজরি সাল ছিল। এই 963 হিজরি সাল থেকে তিনি এই গণনা শুরু করেছেন। এটা একটু মনে রাখবেন যে 963 হিজরি সাল থেকে যেহেতু তিনি গণনা শুরু করেছেন, তাই এই 963 হচ্ছিল তখন বাংলা 1 সাল। বাংলা সাল শুরু থেকে শুরু করেন নাই। ভাই ভাই যদি জিজ্ঞাসা করে, স্যার পারি না, হ্যাঁ, কারণ কি আপনি তো বলতে পারবেন না। এখন আমার প্রশ্ন এটা না, এই সম্রাট আকবর একটা ধর্ম তৈরি করেছিল, নাম কি শিউলি? তো দ্বীন-ই ইলাহি। দ্বীন-ই ইলাহি। এই দ্বীন-ই ইলাহির মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। আমরা মুসলিমরা কালমা কি পড়ি? এই সাদনান, নিজে নিজে আবার ইয়া করতে চান কেন? রেকর্ড করতে চান কেন? রেকর্ড হচ্ছে, এমনি হচ্ছে, আর রেকর্ড করতে যাওয়ার দরকার নেই। এই রিঙ্কি বলুন, আমাদের কালিমাটা কি? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকবর কেমন মানুষ দেখেন, সে কালমা চেঞ্জ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু আকবর খলিফাতুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বাদ সালাম, আমরা বলি কি আসসালামু আলাইকুম, আর ওনার সালাম ছিল আল্লাহু আকবার, আকবরের নাম। উত্তর দিতে হতো জাল্লা জালালুহু, কারণ তার পুরো নাম কি ছিল? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তুমি মনে রাখবে না, তোমার বাপে মনে রাখবে, সালামেও আমি উত্তরেও আমি, কই যাবা? ধর্ম আমার নামে চলবে, হ্যাঁ, তাহলে তো সালামেও আমি উত্তরেও আমি।
চাইলেই হয়ে গেল, আমি চাইলেই পৃথিবীতে ধর্ম বানাই দেবো, ধর্ম এত সহজ? বিশাল কাহিনী আছে, ওদিকে যাওয়ার সুযোগ নেই। তৎকালীন জ্যোতিষ্ক বিজ্ঞানী, সবচেয়ে বড় পৃথিবীর বিখ্যাত জ্যোতিষ্ক বিজ্ঞানী ছিলেন উমর ফতুল্লাহ সিরাজি। এই উমর ফতুল্লাহ সিরাজিকে এনে এই জ্যোতিষ্ক মণ্ডলী, এই নক্ষত্রের চলাচলের উপর ভিত্তি করে তিনি একটা তারিখবাচক শব্দ তৈরি করলেন, তার নাম হচ্ছে আমাদের আজকের এই বাংলা শব্দ। এরপরে আসবেন লিটন দত্ত, আপনি একটু বলুন। জি স্যার। বাংলায় একটা মাস আছে যে মাসে 32 দিনে হয়, কোন মাস? আপনাদের হিন্দু ধর্মের ধর্মীয় ক্যালেন্ডারে একটা মাস আছে 32 দিনে, কোন মাস 32 দিনে? জ্যৈষ্ঠ, স্যার, শ্রাবণ ভাদ্র মাসও হতে পারে। পারে মানে কি? আপনি জ্যৈষ্ঠ আমাকে মাস। ক্লিয়ারেন্স দিবেন। বলুন, জ্যৈষ্ঠ নাকি আষাঢ়, এটা জানা নেই। আপনি দেখেছেন কখনো? না স্যার। না স্যার, বাংলা মাসের তো স্যার ওইভাবে হিসাব রাখা হয় না স্যার। কেন চর্চা করেন না কেন? এমএ পাস করে ফেলাইছেন, করে ফেলাইতেছেন, দেখেন তো। 31 পরে কি লেখা? 32। 32 কোন মাস? শ্রাবণ মাস। হ্যাঁ, শ্রাবণ মাস। 31 পরে কি লেখা? 32। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখাই, এটা লিটন বুঝবে, সবাই বুঝবেন না আপনারা। 10 পরে কিন্তু 11 লেখা নাই। ওইখানে 11 লেখা নাই, ওইখানে একটা কি একাদশী না কি যেন একটা আছে স্যার। হ্যাঁ, কি জানে একটা, মানে আপনি কি যেন বলেন কেন? স্যার, লেখাটা বোঝা যাচ্ছে না, এই জন্য বলছি, তবে এই এটা দেখে একাদশী। বলবেন কেন? আপনি Sure। না দেখে বলবেন। একাদশী। 14 পরে কি হবে? লিটন বলবেন। 14 পরে অমাবস্যা। অমাবস্যা, কালো দেখে বুঝছেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এরপরে আসুন হচ্ছে 29 পরে পূর্ণিমা। 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 এখন যদি আমি আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করি, হ্যাঁ এই পূর্ণিমা কি? স্যার পূর্ণিমা মানে কি? একটা নায়িকার নাম। শেষ। অমাবস্যা কি? এটা তো চিনি না। এখন কত তারিখ অমাবস্যা জানি না, কত তারিখ পূর্ণিমা জানি না। গ্রামের রহিমা জরিনা যত খালা ফুফু চাচি দাদি আছে সবাই চেনে আজকে অমাবস্যা, আজকে পূর্ণিমা। এখন আমার এমএ পাস ছেলে মেয়েরা জিজ্ঞাসা করলে নাই, জানি না, জানি না তো জানি না, বোম মারলে বের হবে না। তাহলে ঘটনা কোথায়? এই হিসাব নিকাশ জানি না কেন আজকে আমরা? বলুন। আমরা স্যার বাংলা ক্যালেন্ডারটা ফলো করি না, এই জন্য স্যার। ফলো করতে হবে, চাকরি না হওয়া পর্যন্ত করেন, চাকরি হয়ে গেলে আর করা দরকার নেই, শেষ। শিউলি ছাড়া বাকিরা বলবেন, শিউলির বলা দরকার নেই, বাকিরা বলবেন ক্লাস 10-এ আপনার রোল কত ছিল? একজন একজন বলুন, নাম বলুন আর রোল বলুন। চন্দন মন্ডল। হ্যাঁ, নাম বলুন আর রোল বলুন। 7 ছিল স্যার, 5। বিজ্ঞান বিভাগ থেকে। এরপর বাকিরা? সরি, স্যার লিটন পাস। হ্যাঁ, লিটন পাস। স্বপন? আর 3। সোনিয়া? স্যার 1 ছিল বিজ্ঞান বিভাগ থেকে। তাহলে তো আপনি ভালো ছাত্র ছিলেন। তানিয়া? জেরিন? স্যার আমার 32 ছিল। 32। তানিয়া? 2 ছিল স্যার। 2। জি স্যার। শিউলির কত ছিল? শিউলি? স্যার পঞ্চম। পঞ্চম। বাকি সবাই মিথ্যা কথা বলিয়াছেন। রুল আবার 1 হয় কেমনে? রুল আবার 5 হয় কেমনে? রুল আবার 2 হয় কেমনে? হ্যাঁ, যার রুল ক্লাসে 1 তার আপনি কি বলেন? 1 বয়, এদিকে আসো না, ফার্স্ট বয়, সেকেন্ড গার্ল, নাকি 2 মেয়ে? এই 2 মেয়ে। এই আপনার রুল 5, আপনার কি বলতো? পঞ্চম ছেলে, নাকি এই 5 ছেলে, এদিকে আসো? হ্যাঁ, এটা বুঝতে হবে। ক্রমিক, ক্রম বা পূরণবাচক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ, ঊনবিংশ, বিংশ। শেষ। এখন আসুন, এখন আসুন, এই ছিল আমাদের ক্রম বা পূরণবাচক। ও, এটা একটু লিখতে হবে। বিংশ। 20-এর পরে কি আছে?
20, বিংশ মানে 20, খুব খেয়াল করে দেখুন। ত্রিংশ মানে কি? 30। এখন 21 থেকে আমরা যাব 30-এর মধ্যে। এক, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ মানে 24, পঞ্চবিংশ মানে 25, ষটবিংশ মানে 26, সপ্তবিংশ মানে 27, অষ্টবিংশ মানে 28, ঊনত্রিংশ, গিয়ে পরেরটা কে ধরবে? 29, 30। শেফালি বলুন, শিউলি বলুন, 30 থেকে 40। চত্বরিংশ মানে 40। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ। You want to keep recording sound next to your microphone. অষ্টত্রিংশ, 40 থেকে 50। একচত্রিংশ, দ্বিচত্রিংশ, ত্রয়োচত্রিংশ, চতুর্চত্রিংশ, পঞ্চচত্রিংশ, ষষ্ঠচত্রিংশ, অষ্টচত্রিংশ, ঊনপঞ্চবিংশ, পঞ্চবিংশ। 49তম, 50তম, 51তম, 52তম, 53তম, 54তম, 55তম, 56তম, 57তম, 58তম, 59তম, 60তম। সময় 5 মিনিট। 1 থেকে 100 পর্যন্ত পড়ুন সবাই। সময় 5 মিনিট। 1 থেকে 100 পর্যন্ত পড়ুন সবাই। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষষ্ঠদশ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, পঞ্চবিংশ, ষষ্ঠবিংশ, সপ্তবিংশ, অষ্টবিংশ, ঊনত্রিংশ, ত্রিংশ, একত্রিংশ, দ্বাত্রিংশ, ত্রয়োত্রিংশ, চতুর্থিংশ, পঞ্চত্রিংশ, ষষ্ঠত্রিংশ, সপ্তত্রিংশ, অষ্টত্রিংশ, ঊনচত্রিংশ, চত্বরিংশ, একচত্রিংশ, দ্বাত্রিংশ, ত্রয়োচত্রিংশ, পঞ্চচত্রিংশ, ষষ্ঠচত্রিংশ, সপ্তচত্রিংশ, অষ্টচত্রিংশ, ঊনপঞ্চাশতম, পঞ্চাশতম, একপঞ্চাশতম, দ্বাপঞ্চাশতম, ত্রয়োপঞ্চাশতম, চতুর্পঞ্চাশতম, পঞ্চপঞ্চাশতম, ষষ্ঠপঞ্চাশতম, সপ্তপঞ্চাশতম, অষ্টপঞ্চাশতম, হচ্ছে 59, 60তম। দেখানোর দরকার নেই। এই আরেকজনে বলুন। হ্যাঁ, আপনি পারবেন। আরেকজনে কি বলবেন? স্বপন বলবেন, এরপরে লিটন, এরপরে হচ্ছে সাদনান। এই আলামিন, আপনি কে? আপনি মাত্র জয়েন করছেন, ঘটনা কি? আমার ক্লাস অর্ধেক শেষ। হ্যাঁ, আপনার ক্লাস ছিল 8টা থেকে। এরপরে কি আছেন? জহুর আক্তার, নিপা, আপনিও তো মাত্র জয়েন করছেন, আমার ক্লাস শেষ। ঘটনা কি আপনাদের? এই সোনিয়া আক্তার, রিঙ্কি, আপনি 1 থেকে 100 পর্যন্ত বলার চেষ্টা করুন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষষ্ঠদশ, সপ্তদশ, অষ্টদশ, ঊনবিংশ, বিংশ, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, পঞ্চবিংশ, ষষ্ঠবিংশ, সপ্তবিংশ, অষ্টবিংশ, ঊনত্রিংশ, ত্রিংশ, একত্রিংশ, দ্বাত্রিংশ, ত্রয়োত্রিংশ, চতুর্থিংশ, পঞ্চত্রিংশ, ষট্ত্রিংশ, সপ্তত্রিংশ, অষ্টত্রিংশ, ঊনচত্বাবিংশ, চত্বাবিংশ, একচত্বাবিংশ, দ্বাচত্বাবিংশ, ত্রয়োচত্বাবিংশ, চতুর্চত্বাবিংশ, পঞ্চচত্বাবিংশ, ষটচত্বাবিংশ, সপ্তচত্বাবিংশ, অষ্টচত্বাবিংশ, ঊনপঞ্চাশতম, 50তম, একপঞ্চাশতম, দ্বাপঞ্চাশতম, ত্রয়োপঞ্চাশতম, চতুর্পঞ্চাশতম, পঞ্চপঞ্চাশতম, ষটপঞ্চাশতম, সপ্তপঞ্চাশতম, অষ্টপঞ্চাশতম, ঊনষাষ্টতম, ষাষ্টতম, একষাষ্টতম, দ্বাষাষ্টতম, ত্রয়োষাষ্টতম, চতুষাষ্টতম, পঞ্চষাষ্টতম, ষটষাষ্টতম, সপ্তষাষ্টতম, অষ্টষাষ্টতম, ঊনসপ্ততিতম, সপ্ততিতম,
একসপ্ততিতম, দ্ব্যসপ্ততিতম, ত্রয়োসপ্ততিতম, পঞ্চসপ্ততিতম, ষটসপ্ততিতম, সপ্তসপ্ততিতম, অষ্টসপ্ততিতম, ঊনষষ্টিতম। স্যার এটা অষ্টিতম স্যার। আশিটিতম। আষ্টিতিতম, একাষ্টিতিতম, দ্ব্যষ্টিতিতম, ত্রয়াষ্টিতিতম, চতুষ্টিতিতম, পঞ্চাষ্টিতিতম, ষটাষ্টিতিতম, সপ্তাষ্টিতিতম, অষ্টাষ্টিতিতম, ঊননবতিতম, নবতিতম, একনবতিতম, দ্ব্যনবতিতম, চতুর্নবতিতম, পঞ্চনবতিতম, ষটনবতিতম, সপ্তনবতিতম, অষ্টনবতিতম, ঊনশততিতম, শততম। না না, এটা আপনার ৭৭তম হবে না, নবনবতিতম হবে। ও ঊননবতিতম, নবতিতম, একনবতিতম, দ্ব্যনবতিতম, ত্রয়োনবতিতম, চতুর্নবতিতম, পঞ্চনবতিতম, ষটনবতিতম, সপ্তনবতিতম, এমন নাকি? স্যার কোথায় গেল? এটা কি ঊননবতিতম হবে নাকি? জেরিন বলুন। নবনবতি। জেরিন আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলুন। 99 এর ক্রমবাচক সংখ্যা কত? 99। আচ্ছা, আপনাদের ক্লাসে এই অতিথি বৃন্দ কারা? 5 মিনিট পর পর আসে, 5 মিনিট পরে হয়ে যায় 11 জন, এখন আবার 8 জন, 9 জন, 7 জন, আবার আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়। এরা কারা? একজন একটু বলেন তো, এরা কারা? যারা যারা আসতেছে আবার চলে যাচ্ছে, এরা কারা? তারা মনে হয় স্যার এই ব্যাচের না, আমার তাহলে এখানে লাগে স্যার। ঢুকলো কেমনে? যদি ওই এই ব্যাচের না গ্রুপে বুঝলাম। তো স্যার আইডি পাসওয়ার্ড দেওয়া, যে কোনো জন ঢুকতে পারে। আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে, সবাই দেখতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন বলুন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে 1 থেকে 100? না স্যার। 99 নবনবতিতম, আর বাকি সব ঠিক আছে, এই একটা ব্যতিক্রম। ওকে, এরপরে আসুন। উপসর্গ। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটা? আলুনি, লবণের অভাব। নিচের কোন শব্দে উপসর্গটি অপ্রধান অর্থ বোঝায়? উপনেতা, প্রধান নেতা না। অপমান শব্দটি কি বোঝায়? বিপরীত অর্থ বোঝায়, মানের বিপরীত অপমান। অচিন, ন ই অর্থক মানে নাবোধক, চেনা না। এটা হচ্ছে ন ইয় মানে নাবোধক শব্দ। নাবোধক শব্দ থাকলে তাকে বলে ন ই অর্থক। এমডি এস এস সানি, আপনি একটু কথা বলুন তো। এস এস সানি, আনমিউট অপশনে চাপ দেন, চাপ দিয়ে কথা বলুন। এস এস সানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে বলছেন? স্যার আমি বলছিলাম মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা, আপনি এত লেট করে ক্লাসে আসছেন কেন আজকে? অ্যাকচুয়ালি স্যার আমি 18তম বেচে ভর্তি হয়েছিলাম, তো আমাদের বেচে এই পাসওয়ার্ডটা দেওয়া ছিল, সো আমি একটু চেক করার জন্য ঢুকছিলাম যে ক্লাস কিভাবে হয়। আমাদের এখনো বাংলা ক্লাস ওরকম ভালোভাবে হয়নি। আপনি শবে বরাতের পরের দিন অ্যাকচুয়ালি ফজরের পর 7টা-8টার দিকে মেবি একটা ক্লাস হয়েছিল, ওই সময় অনেকেই উপস্থিত ছিল না, নত্য সত্যবিধানের মেবি ক্লাসটা নিয়েছিলেন। তো ওইটার জন্যই যে স্যার ক্লাস কিভাবে হয়, আমি তো নতুন স্টুডেন্ট, তো জানি না, চেক করার জন্য সবে প্র্যাকটিস বরাত না সবে কদর? সবে কদর। সবে কদরের পরের সকালে আপনি একটা ক্লাস নিছিলেন 18তম বেচের, ওই ক্লাসটা অনেকই অ্যাবসেন্ট ছিল, আমিও ছিলাম, সো ওইটার গ্যাপ পূরণের জন্য ভাবলাম যে স্যার একটু ঢুকি। ওইটার গ্যাপ পূরণের জন্য ইউটিউবে দেখবেন বিদ্যাবাড়ি চ্যানেলে একটা ক্লাস আছে, ওইটা আপনি ওই ক্লাসটা আবার পাবেন, নত্য সত্যবিধান এবং অথবা হচ্ছে বাংলা বানানের নিয়ম। বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে দেখবেন, তাহলে পেয়ে যাবেন। ওকে, বুঝতে পেরেছি। তার মানে বাকি যারা আসতেছে যাচ্ছে এরা এই ক্লাসের কেউ না, আসলো আসলে দেখে এরপরে ক্লাস দেখে চলে গেল। আচ্ছা ঠিক আছে, ওকে।
এখন দেখুন, অচিন চেনার অভাব, নয় অর্থ। কদবেল নিন্দিত অর্থ বোঝাই। প্রজ্ঞা প্রকৃষ্ট মানে বেশি জ্ঞান, ভালো জ্ঞান, প্রকৃষ্ট যে জ্ঞান। বিজ্ঞান বিশেষ জ্ঞান, কে বলে বিজ্ঞান, বিশেষ অর্থ বোঝাই। আগমন গমনের বিপরীত, গমন মানে যাওয়া, আগমন মানে আসা, বিপরীত। বমাল মালের সহিত, আমরা বলি না ভার্সেস, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, মানে বাংলাদেশ বনাম ইন্ডিয়া, এখানে ব মানে সহিত। পাতিহাস ছোট হাঁস, পাতিহাস। উপসর্গ কোনটি? অতি। উপসর্গ নয় কোনটি? আমি, এটা উপসর্গ না। অপরাপরি সংস্কৃত উপসর্গ। অবমূল্যায়ন এবং অবদান দুইটা কি? দুইটি উপসর্গ, দুইটা। অবমূল্যায়ন হচ্ছে নেগেটিভ আর অবদান মানে পজিটিভ, দুইটা দুই অর্থ বোঝাই। কোন শব্দে বিদেশি উপসর্গটি ব্যবহৃত হয়েছে? নিম, ফার্সি। নিম মানে অর্ধেক রাজি। বিদেশি উপসর্গের সংখ্যা কয়টি? বিদেশি অনির্ণেয়, ফিক্স না। বাংলা 21টি, তৎসম 20টি। বিদেশি আনলিমিটেড। প্রিফিক্স মানে কি? উপসর্গ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক? উপসর্গ বাক্যে স্বাধীনভাবে হয় না, হয় না, হয় না, হয় না। নাম শব্দের পূর্ব বসে অর্থের পরিবর্তন করে, একটু আগে দেখাইছি। হ্যাঁ। খাঁটি বাংলা উপসর্গ 21টি। অগারাম বাস করে অজপাড়া গায়ে, অঘা এবং অজ কোন উপসর্গ? খাঁটি বাংলা। আচ্ছা, সাউন্ড হয় কার এখানে? তৎসম উপসর্গ নয় কোনটি? স মানে সহিত, বাংলা। বাংলা ভাষায় কয়টি? 21টি। তৎসম, সরি তৎসম চাইছে, তৎসম হচ্ছে 20টি। এইরকম ভুল আমি যখন চাকরি পরীক্ষা দিতাম তখন এটা আমারও হতো। তা আমি প্রশ্ন দেখতে না দেখতে চিন্তা করতাম উত্তর পেয়ে গেছি, অতি চালাকের গলায় ধরি, অতি চালাকের গলায় ধরি। এই কাজ করে আমার একটা চাকরি হয় নাই, যে কয়টা ভাইবা দিয়েছিলাম তার মধ্যে। এটার নাম ছিল বিসিক, 1 মার্কের জন্য। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গের সংখ্যা। সংস্কৃত দেখার সময় নেই, বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ, তার মানে এই 20টা। বাংলা ভাষায় কয়টি? 21টি। অপশন এখানে 21 থাকলে তো শেষ। এখন আমি তো অপশনে এই যে এই কাজ আজকে করে ফেলছি, অপশন যদি প্রথমে 21 থাকে দিয়ে দিলাম দাগ, এই বের হতো। হাই হাই, এটা তো বাংলা চাই নাই, কি চাইছে? সংস্কৃত। এই ভুলটা করা যাবে না, পুরো প্রশ্ন পড়বেন। সংস্কৃত হচ্ছে 20টি। অপরা অপ সংস্কৃত উপসর্গ। নিম ফার্সি। ফার্সি উপসর্গ কোনটি? কম বে না, দরকার কমবে না, দরকার কমবে না, দরকার কমবে না। এরপরে আসুন, এরপরে কি আছে? ফার্সি বাচক উপসর্গ। লাপাত্তা শব্দের লা উপসর্গটি কি? আম খাস লা, আরবি। অনাবৃষ্টি, বৃষ্টির অভাব, অনাবৃষ্টি। কদবেল নিন্দিত অর্থ। কদবেল কি আছে? নিন্দিত অর্থ। বেশ, এরপরে আসুন, আরো উদাহরণ প্র্যাকটিস আছে, এগুলো দরকার নেই। অনুসর্গ। অনুসর্গ মানে কি? অব্যয়ের মতোই, উপসর্গের মতোই হয়, কিন্তু এটা বাক্যের মাঝখানে বসে। অনুসর্গ এটা একটা অব্যয়, কোনো পরিবর্তন নাই, বাক্যের মাঝখানে বসে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। অনুসর্গগুলো কি কি দেখুন। প্রতি, প্রতি মন 2 টাকা, প্রতি মানে 1। তুমি বিনা কে আছে আমার, বিনা মানে সারা। উদ্যম বিহনে পুরে কার মনোরথ, উদ্যম সারা কার মনের ইচ্ছা পূরণ হয়। পুত্র সহ উপস্থিত, তার উপর কেউ নেই, সে ভিন্ন এসেছে। রহিম বই কে কাজটি করবে, বই মানে সারা, ব্যতীত, ব্যতীত। তোমার জন্য এসেছি, তোমার তরে এসেছি, তোমার নিমিত্তে এসেছি। সন্ধ্যা অবধি অপেক্ষা করব, পর্যন্ত বা অবধি, এটা হচ্ছে অনুসর্গ। মনের ভিতর, খাঁচার ভিতর অচিন পাখি। হ্যাঁ, একটা গান আছে না বাংলায়, খাঁচার ভিতর অচিন পাখি। এটা আমাদের চাকরি পরীক্ষায় বহুবার আসছে। কার গান? লালন। বলতে পারবেন কেউ? গাইতে পারবেন কেউ? কেউ গাইতে পারবেন? আমার সাহিত্যের কাঁচা ক্লাস। বিছানো অচিন পাখি কেমনে আসে যায়? এই কবিতা পড়তে বলছি, আপনাকে গান বলতে বলছি। আপনি তো কবিতা বলে দিচ্ছেন। গত বিসিএস এ লাস্ট টাইম একটা প্রশ্ন আসছিল, প্রাণের বান্ধব রে
বুড়ি হইলাম তোর কারণে। কার লেখা? স্যার এটা গত ছিল 22 সালে, শেখ ওয়াহিদ। শেখ ওয়াহিদ। শেখ গান ওয়াহিদ। পারেন আর না পারেন, কে গান গাইছে এটা মুখস্থ করতে হবে। কে গান গাইছে এটা পারবেন? কেউ গান গাইতে পারবেন? টুকে বলে বলে রে বাড়িঘর ভালো না আমার। ঘর বাড়ি ভালা না। স্যার কার? হাসান রাজা, হাসান রাজা। হাসান রাজা। রাজা। ও শোয়া চান পাখি আমি ডাকছি তুমি ঘুমাইছো নাকি? উকিল মুন্সি, জি, উকিল মুন্সি। ভালো করে বলুন। উকিল মুন্সি। বাড়ি কই? উকিল মুন্সি, হ্যাঁ, উকিল মুন্সি। বাড়ি কোথায় ওনার? ওনার বাড়ি নেত্রকোনা। আপনার বাড়ি কই? স্যার আমার বাড়ি সুনামগঞ্জ। ও, এই জন্যই তো কাছাকাছি, এই জন্যই তাড়াতাড়ি বলতেছেন। গাড়ি স্যার আমি চলে না, চলে নেত্রকোনায় না, থাকতাম। চলে না রে। আব্দুল করিম, কি যেন? বাড়ি কই? স্যার আব্দুল করিম। হ্যাঁ, বাড়ি কোথায়? দিরাই, সুনামগঞ্জ। সুনামগঞ্জ। সুনামগঞ্জ, দেরাই। এরপরে আসুন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এটা আমাদের আর এখন একটা পাঠ্য, একটা করিম। কবিতা। এটা যদি জি আমাদের স্যার। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটু বলেন, বাকিটা প্রধানমন্ত্রী এমনি গাওয়া শুরু করে দিবে, আপনাকে আর দিবে না গাইতে। এই কয়টা গানের একটাও কি কেউ পারেন? কেউই পারেন না? আমার সাহিত্যের ক্লাসে আসেন, বাকিটা বুঝাই দেবো। গান কেমনে গাইতে হয়, গান কেমনে শিখতে হয়। এটা কি আমার কথা? এটা তো চাকরি পরীক্ষায় আসছে। আছে কই? চলে যাবা? আচ্ছা, এই কয়টা নাম বলেছে, একটা গানও কেউ পারেন না? রিঙ্কি, একটা গান বলুন। হুম 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 হুম। এটা না, এটা না, এটা না। কিছু প্রশ্ন ছিল, প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, 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 এটা না। শুধু প্রশ্ন, কিছু প্রশ্ন করা আছে এখন। হ্যাঁ, ওটা বলো। কি লেখা এখানে নিচে? ওটা বলো, প্রশ্নগুলো। কেউ পারেন না, বাদ। গান। লিটন, সাদনান, একটা গানা পারেন না, করেনটা কি? হ্যাঁ, না স্যার। তানি, একটা গানা পারেন না। এরা কারা? আর আপনারা কারা? হ্যাঁ, বাংলা ক্লাসে আসছেন, একটা গানও পারেন না। ধন ধান্যে পুষ্পে বড়া আমাদের এই বসুন্ধরা, কার গান? দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, কার লেখা? এটা তো স্যার ওই গানই আগেরটাই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটার এটা গীতিকার? আব্দুল আব্দুল গাফফার। গাফফার চৌধুরী। গাফফার চৌধুরী। একবার গেতে দে না আমায়, এটা কার? সব মুখস্থ করেন। বিসিএস ভাই ভাই কারে কোনটা ধরে, কোনো হিসাব নেই। জীবনে গান যেটা শুনছি, যেটা শুনি নাই, হ্যাঁ, কে গান গাইছে এটা দেখার সময় নেই, আগে মুখস্থ করো। কারণ ভাই ভাই জিজ্ঞেস করলে আমার উত্তর দিতে হবে। ছোটবেলায় গান বেশি পড়া হতো। হ্যাঁ, ছোটবেলায় শুনছেন, হ্যাঁ, ভাইবার সময় হোক, দেখবেন আপনি মুখস্থ করতেছেন। কিচ্ছু করার নেই, সব মুখস্থ করতে হবে, সব মুখস্থ করতে হবে, এর বাইরে যাওয়ার উপায় নেই। আচ্ছা, এখন আসুন, এগুলো যখন সময় হবে তখন আমরা এগুলো দেখব। অপেক্ষা, এই কয়টা হচ্ছে অনুসর্গ। যেমন দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বিনা অনুসর্গ। ময়ূরী শোনে নাচিছে ময়ূর, শোনে উপসর্গ। তোমাকে দিয়ে আমার চলবে না, হ্যাঁ, দিয়ে, এটা অনুসর্গ। এরপরে কি আছে? সহ, তিনি পুত্র সহ উপস্থিত হলেন, সহ। শত্রুর সহিত সন্ধি চাই না, সহিত, হ্যাঁ। দংশন কথা শুনে বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শোনে, শোনে মানে বিরুদ্ধে, অর্থাৎ যে সাপের কামড় খেয়েছে সেই সাপের বিষ বুঝে, হ্যাঁ, এর ছাড়া কেউ বুঝে না। মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না, সঙ্গে মানে সাথে। মাঝে মানে মধ্যে, সীমার মধ্যে অসীম তুমি। একদেশিক মানে বিশাল জায়গা জুড়ে কোনো একটা জায়গাকে বোঝায়, ঐকদেশিক। তাহলে কি, এ দেশের মাঝে একদিন সব ছিল, মানে একটা জায়গায় ছিল।
ক্ষণকাল নিমিষ মাঝেই সব শেষ। ধরেন ওই যে দেখবেন রাস্তাঘাটে কিছু অ্যাক্সিডেন্ট, একটা লোক যাচ্ছে, হুট করে গাড়ির নিচে পড়ে গেছে, 1 সেকেন্ডে মারা গেল, 5 সেকেন্ডে মারা গেল, সাথে সাথে মারা গেল, নিমিষ মাঝে। আসো তুমি প্রভু জগৎ মাঝরে, 9-10 মুভমেন্টটা ভালো করে বলবেন। মাঝরে মানে ব্যক্তি, পুরো জগৎ জুড়ে তুমি আছো। শেষ। হ্যাঁ, আপনারা তো গান পারেন না, গজল পারেন, গজল কাজী নজরুলের। যেদিন কাজী নজরুল পড়াবো খবর আছে, কই যাবেন? তাওহীদের পারেন? মুহাম্মদের নাম। বলুন। স্যার গাইতে পারি না, তো শুধু জানি যে কোনটা কারণ। পারেন, যতটুকু পারেন বলুন। শিউলি বলুন। স্যার আমি তো পারি না, শুধু এইটুকুই জানি। এটুকুই ভালো করে বলেন, নজরুলের মতো করে বলবেন। স্যার আমি পারি না, সত্যি বলছি, পারলে এতক্ষণ বলেই ফেলতাম। আহারে, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এটা কেউ পারেন? এই আপনারা কারা, একটা স্যার কবিতাও আমরা পারেন? আপনার গলায় শুনতে চাই। না গো, আমার চাকরি হয়ে গেছে, আমার আর চাকরি বাকরি দরকার নাই। হ্যাঁ, আমার আর চাকরি বাকরি দরকার নাই, হয়ে গেছে। আপনাদের দরকার। হ্যাঁ, তাহলে চ্যাপ্টার বাদ। এরপরে আসুন, সত্য বই মিথ্যা বলবো না। বই মানে কি? সত্য ছাড়া। ওই যে অনুসর্গ। অনুসর্গ। অনুসর্গ কোনটি? অবধি মানে পর্যন্ত, সন্ধ্যা অবধি অপেক্ষা করব। কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ। অনুসর্গ স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়। হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে। দিয়ে। দিয়ে। এটা কোন অনুসর্গ। কবিতার লাইন, কোন গল্পের লাইন? একুশের গল্প, জহির রায়হান। জহির রায়হানের একটা বিখ্যাত গল্প হচ্ছে একুশের গল্প, জহির রায়হান। একুশের গল্প, জহির রায়হান। তারপরে কি আছে? ধন অপেক্ষা জ্ঞান বড়। অপেক্ষা মানে হইতে বা থেকে। অনুসর্গ। অনুসর্গ কোনটি? অনুসর্গ মানে পাশে, পাশে লোকে কিছু বলে। সংশয় সংকল্প সদা টলে পাশে লোকে কিছু বলে। যত আপনার আত্মীয় স্বজন পরম আত্মীয় আছে, আপনার সামনে আসলে ভালো, আপনি খুব ভালো, খুব ভালো, খুব ভালো, হ্যাঁ, আকাশের চাঁদের মতো ভালো। পিছনে গেলে আরে এর মতো দুষ্ট আছে নাকি, এই একটা এই একটা সেই, এই একটা সেই। যখন সরকারি চাকরিটা হবে, গ্রামের মানুষ উঠে পড়ে লাগবে, কেমনে আপনার নামে একটা মামলা দেওয়া যায়। পুলিশ যখন ভেরিফিকেশন করতে আসবে, আরে এই জামাত। আপনি মুক্তিযোদ্ধা সন্তান থাকলে আপনার বলবে এই জামাত, জামাতের ঘরে জামাত, এ শিবির, এ শিবিরের সভাপতি, এ শিবিরের আমির। শেষ হয়ে গেছে চাকরি, 12টা বাজায় দিছে। এখন আসুন, এই পাশে লোকে কিছু বলে, লোকে পেছনে বলবেই। আপনি চাকরি পাচ্ছেন না, পাচ্ছেন না, এখন বলবে। চাকরি পাইলে বলবে এটা কোনো চাকরি হলো? আর ভালো চাকরি হইলে এই তো এই চাকরি পাওয়ার যোগ্য না, কেমনে হলো? নিশ্চিত চুরি টুরি করে বা অন্য কোনো মাধ্যমে করেছে, এই সেই সেই। পিছনে মানুষ বলবেই। পাশে লোকে কিছু বলে, পাশে। কাল পুরুষ দরকার নেই, এগুলো পরীক্ষা আসে না। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলুন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? 5 মিনিট পড়ুন। এই পর্যন্ত উপসর্গ এবং অনুসর্গ 5 মিনিট পড়ুন। 5 মিনিট পরে দেখবো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। 5 মিনিট পড়তে থাকুন।
যিনি বলছেন স্যার আরেকবার সব ডিভিশন দিতেন, আপনি ক্লাসে জয়েন করেছেন কয়টায়? রিয়েলমি রিয়েলমি আপনি ক্লাসে জয়েন করেছেন কয়টায় একটু বলুন। আনমিউট অপশনে চাপ দিয়ে কথা বলবেন। আমরা প্রথমে যাব উপসর্গ, আর একটু রিভিউ করে দিচ্ছি। উপসর্গ মানে হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ যার নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গ উপসর্গ 3 প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা হচ্ছে 20টি, এই 20টা মুখস্থ করবেন অথবা হচ্ছে এই উপসর্গের গল্পটা মুখস্থ করবেন। বাংলা তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে বাংলা 21টি, তৎসম বা সংস্কৃত হচ্ছে 20টি, মুখস্থ করবেন। বিদেশি আশু বিনি 4টা উপসর্গ আছে বাংলা এবং সংস্কৃত দুই জায়গায়, এটা একটু ভালো করে মুখস্থ করবেন যে কোন শব্দটার পাশের শব্দটা কি। মূল শব্দটা বাংলা থাকলে উপসর্গটা বাংলা, মূল শব্দটা সংস্কৃত থাকলে উপসর্গটা সংস্কৃত। আশু বিনি। এরপরে বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ 10টি, আরবি হচ্ছে 4টি, ইংরেজি হচ্ছে আরবি 6টি, ইংরেজি হচ্ছে 4টি। এখন এই উপসর্গের মধ্যে থেকে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় এই অর্থগুলো মুখস্থ করবেন। এই অর্থগুলো যেটা না পারেন সেটা ডিকশনারি অথবা গুগলের হেল্প নেবেন। এরপরে কি আছে অনুসর্গ। অনুসর্গ মানে হচ্ছে অব্যয়জাতীয় শব্দ, নিজস্ব কোনো এরা কি করে অন্য একটা শব্দের মধ্যে স্বাধীন পদ রূপে কখনো কখনো বিভক্তি নেই ব্যবহৃত হয়, অবশ্যই কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো বিভক্তি নয় বাক্যে ব্যবহৃত হয়। এই উপসর্গগুলো 9 10 বোর্ড বইয়ে দেখবেন 11টা ধরনের উপসর্গ আছে। 11 ধরনের উপসর্গ, 11 ধরন। এই 11 ধরনের উপসর্গ আছে, এটা একটু 9 10 বোর্ড বই থেকে পড়ে নেবেন। হ্যাঁ, কি কি উপসর্গ? প্রতি, বিনা, বিনা, বিনে, বিহানে, সঙ্গ, সহিত, তর, তরে, পর, পরে, মাঝে, মাঝরে, হ্যাঁ, নিমিত্ত, জন্য, অবধি। এটা উপসর্গগুলো কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় এই অর্থটা পড়ে নেবেন। এই ছিল আমাদের আজকের ক্লাস। এর বাইরে কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলুন। আমার কিছু প্রশ্ন একটু কনফিউশন ছিল, ক্লিয়ার করে দেবেন? বলুন। তো কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? এটা সেন যুগ না পাঠান যুগ? আবার বলুন। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়? আগে কারা, সেন না পাঠান? দুই যুগের মধ্যে, এই দুইটা যুগের মধ্যে প্রথমে কারা আসছে, সেনরা নাকি পাঠানরা? সেন আসছে, তারপর পাঠান। সেনরা শুরু করেছে আর পাঠানদের মধ্যে এসে পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। জি স্যার, ওটা আর কি বিদ্যালয়ের লেকচার শিটে দেওয়া আছে পাঠান যুগ, এই জন্য একটু কনফিউশন। ঠিক করে নেবেন। এরপর যে রীতিতে স্নান শব্দটি সিনান হয়েছে, এখানে অপশনে স্বরাগম আছে আর একটা অপশনে আছে বিপ্রকর্ষ, তাহলে আমার স্পেসিফিক যেটা বিপ্রকর্ষ এটা আনসার হবে না? আপনার শব্দটা আমি বুঝতে পারি নাই, আবার বলুন। স্নান থেকে সিনান। স্নান থেকে সিনান, জি স্যার, দেখুন এটা তো মধ্য স্বরাগমের অপর নামটা বিপ্রকর্ষ। স্নান থেকে সিনান জি কাটেন, স্যার, এটা কোন দন্তাস্ব, নিয়মে? দন্তান্ন, আকার, দন্তান্ন, সিনান কাটেন, মানে দন্তাস্ব, রসই, সি, দন্তান্ন, আকার, দন্তান্ন, ন ন, আকার আকার, ন ন, স স, ই, মাঝখানে একটা ই আসছে, এটা হচ্ছে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ অথবা স্বরবর্ণ। আর কি হ্যাঁ, ওইখানে শুধু স্বরাগমটা আনসার দেওয়া হচ্ছে, বিপ্রকর্ষটাকে ওরা ভুল দেখেছে, এই জন্য আর কি। জি। এরপর আর হচ্ছে শব্দ গঠনের উপায় কয়টি? এটা তো 5টি হবে না স্যার? শব্দ গঠনের উপায় সন্ধি যুগে হয়, সমাস যুগে হয়, উপসর্গ যুগে হয়, প্রত্যয় যুগে হয়, 6টি। 3টি দেওয়া আছে ওখানে। 6টি। এরপর তারপর হচ্ছে বাংলা ভাষার শব্দগুলোকে অর্থানুসারে কয় ভাগে ভাগ করা যায়? এটা তো 3 ভাগে, 3 যৌগিক, ভাগে, রূঢ়ি, যৌগিক, রূঢ়, রূঢ়ি, যুগরূঢ়। 5 ভাগে দেওয়া আছে ওখানে। জি। এরপর তারপর গ্রাম কোন জাতীয় শব্দ? এটা তৎসম না অর্ধতৎসম? অর্ধতৎসম, গ্রাম থেকে আসছে গ্রাম, ওইটাই তৎসম দেওয়া আছে। গ্রাম তারপর হচ্ছে তৎসম, অর্ধতৎসম। আর গ্রাম হচ্ছে স্যার অর্ধতৎসম। হচ্ছে এখানে একটা অর্ধতৎসম তো হাসপাতাল, রতন, সার। রত্ন থেকে আসছে রতন, অর্ধতৎসম।
হ্যাঁ, এখানে সারটাকে অর্থতত্ত্ব দেখাইছে। কোথা আর থেকে হচ্ছে বলতেছেন? স্যার এটা আইন কোন বই? শব্দটি স্যার বিদ্যাবাড়ি লেখতেছি। আচ্ছা, কেন ওই স্যারের যেদিন পড়াইছে এটা বিস্তারিত পড়াই দেয় নাই? স্যার পড়ছি, কিন্তু ওইখানে যেটা দেওয়া একটু কনফিউজ হয়ে গেছে। আচ্ছা, আরো আছে? স্যার আইন শব্দটি কোন ভাষা? এটা কোথাও ফার্সি আবার কোথাও আরবি। কি কি আইন। আরবি শব্দ? আচ্ছা, তারিখ শব্দটা এটা কি আমরা এখন আরবি ধরবো ফার্সি, নাকি ফার্সি? এটা তো ফার্সি, ফার্সি আছে। ফার্সি দুইটি ভাষায় ব্যবহৃত আছে, আর ফার্সি ধরবেন। আর নিচের কোন দুটি শব্দ একই ভাষা থেকে আগত? এখানে একটা অপশন আছে ময়দা পোশাক, এটা তো দুইটাই ফার্সি। আবার আরেকটা অপশন আছে পোশাক বেগম, ওইটাও দুইটা ফার্সি না স্যার? পোশাক বেগম। বেগম তুর্কি শব্দ। পোশাক বেগম তুর্কি শব্দ। আর বনস্পতি, এটা কি নিপাতনে সিদ্ধ সন্ধি হবে নাকি বিসর্গ সন্ধি? নিপাতনে সিদ্ধ, বিসর্গই হবে, নিপাতনে সিদ্ধ বিসর্গ। তো এই সন্ধি বিচ্ছেদটা একটু বলুন। আচ্ছা, এরপর এই সন্ধি বিচ্ছেদটা কি হবে? বন যোগপতি? বন বিসর্গ যুগপতি, বনস্পতি। ও, না স্যার আর নাই, এটুকুই। ওকে, আর বাকিদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে বাংলা সন্ধ্যা যদি একটু বুঝাই দিতেন স্যার, ওই যে আকবরের 1556 থেকে এই বিষয়টা স্যার বুঝি নাই আমি স্যার। হাই, এগুলো বোঝা দরকার নেই, স্যার এগুলো আগে তো প্রশ্নটা কি আবার বলুন আপনার প্রশ্ন। স্যার বাংলা সন কত তারিখ থেকে স্যার শুরু হয়েছে ইংরেজি সনের? 1556 সাল থেকে শুরু হয়েছে। তখন কি স্যার বাংলা এক? বাংলা এক বলতে কোনো সাল ছিল না। 963, 1556, তখন আরবি সাল চলতেছিল 963। এই 963 সাল বাংলা সাল শুরু হয় 963 থেকে। বাংলা 1, 2, 3 কোনো সাল নেই, বুঝছেন? জি স্যার। এটা কার প্রশ্ন? লিটন দত্ত, জি স্যার। আপনি কি জানেন হিজরি সাল কত থেকে শুরু? না স্যার। আপনি জানার কথা না, মুসলিম যারা আছেন এরা একটু বলেন তো, হিজরি সাল কত সাল থেকে শুরু? স্যার ঈসা নবীর জন্ম থেকে। হিজরি সাল স্যার ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে। ঈসা আলাইহিস সালামের জন্ম কত সালে? স্যার এটা আমি জানি না। কেন? ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে আজকে থেকে 2024 বছর আগে। এই জন্য এটাকে বলে ইসাই বা ইংলিশ বা খ্রিস্টাব্দ, খ্রিস্টযুগ অব্দ। খ্রিস্ট মানে আমরা কে সংস্কৃততে বলি, আর আর মুসলিমরা বলে ইসাই। 2024। 622। হ্যাঁ, বলুন। 622। 622 সাল থেকে শুরু হয় হিজরি। আজকে কত? 1445। 1445, 622 যোগ করেন। 2 আর 5 7, 4 আর 2 6, 4 আর 6 10 এর 0, হাতের আছে 1 আর 1 2। 2067 সাল হওয়ার কথা, তাই না? 2024 সাল, এখানে একটু ঘটনা আছে, দিন তারিখ মিলে না। 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, 622, ওই সাল থেকে হিজরি সাল গণনা করা শুরু হয়। এই হিজরি সাল যখন 963 ছিল, তখন 1556 সাল ছিল। এই যে দেখুন 622, 622 থেকে 1556, এই শব্দটা, এটা আপনার মিলানো দরকার নেই। আপনার মিলানো দরকার বাংলা সাল তো 1 সাল থেকে শুরু হয়নি, বাংলা সাল শুরু হয়েছে 963 তৎকালীন হিজরি সালের সাথে। হিজরি সাল মিলবে না, কারণ কি? গত বছর পহেলা বৈশাখ ছিল রমজান মাসে, এবছর তো পহেলা বৈশাখ রমজানে না। আগের বছর ছিল রমজানের মাঝামাঝি, এবার না। এর আগের বছর ছিল রমজানের আগে, এইবার তো রমজানের পরে, সাল কমে যায়। এটা সাল নিয়ে আর একটা ফুল ক্লাস স্যার নাহলে এটা বুঝবেন না। বলুন, আর কার কোনো প্রশ্ন আছে?
বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসের জন্য এই পড়াগুলো পড়ে রাখবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এটা নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।